নমস্কার বন্ধুরা, একদিনের গড়পঞ্চকোট বরন্তী ভ্রমণের প্রথমেই আমরা মুরারি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে চলে এসেছি ভাটিগ্রাম। পুরুলিয়া জেলার ভাটিগ্রাম সদ্য ভ্রমণ মানচিত্রে যুক্ত একটি বিশেষ গ্রাম। এই গ্রামে পলাশ ফুলের জন্য এর খুব সুনাম রয়েছে। যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে মাঠের দুপাশে পলাশ গাছের জঙ্গল একটু ঘুরে দেখে নিলাম। আমরা মার্চ মাসের মাঝামাঝি গেছিলাম, তখনও পলাশ ফুল ভালো ফোটেনি। অন্য বছরের থেকে এই বছর যেন পলাশ ফুলের ধরন একটু আলাদা। প্রত্যেক বছর মার্চ মাসের মাঝামাঝিতে পলাশ ফুলে পুরুলিয়া লালে লাল হয়ে যায়, অথচ এই বছর পলাশের ফলন অনেকটাই কম। তবুও আমরা ভাটিগ্রামে বিভিন্ন জায়গাতে পলাশের জঙ্গলের মাঝে পলাশ ফুল দেখতে পেয়েছি। বরন্তী থেকে ভাটিগ্রামের দূরত্ব খুব বেশি নয়। বরন্তী পাহাড়ের অপর প্রান্তে রয়েছে এই ভাটিগ্রাম। যাই হোক, পাহাড়ের পাদদেশে এই পলাশ গাছের জঙ্গল দেখতে ভালো লাগবে। যদিও এই বছর পলাশের ফলন অনেকটাই কম, তবুও ভাটিগ্রাম আমাদের একেবারে হতাশ করেনি। একদিকে যেমন পলাশ ফুলের রক্তিম শোভা, তেমনি ভাটিগ্রামের একটি পুকুরের মাঝে ফুটে রয়েছে অসংখ্য সাদা রঙের ফুল। লাল এবং সাদা দুই মিলিয়ে আমাদের ভাটিগ্রাম ঘোরাটি বেশ ভালোই হলো। পুরুলিয়া মানেই এইরকম ছোট্ট, মাঝারি বা উঁচু বিভিন্ন আকৃতির পাহাড় বা টিলার সমন্বয়, আর তার সাথে রুখা সুখা প্রকৃতির মাঝে পাতাঝরা অরণ্যের বনভূমি। যাই হোক, ভাটিগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। চারিদিকে এত পলাশের জঙ্গল ছেড়ে আসতে মন চাইছিল না। তবুও আমাদের হাতে সময় সীমিত, এই কারণে আমরা ভাটিগ্রামে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে গেলাম বরন্তীর উদ্দেশ্যে। শান্তরি ব্লকের বরন্তী ড্যামের খুব কাছেই রয়েছে বরন্তী গ্রাম। এই গ্রামে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রত্যেকেরই বাড়ি মাটির, এবং মাটির দেওয়ালের উপর এখানে সুন্দর দেওয়ালচিত্র আঁকা রয়েছে। এরকম সুন্দর গ্রাম গাড়িতে বসে ঘোরার অসম্ভব ব্যাপার, তাই আমরা পায়ে হেঁটে গ্রামের বাড়িগুলো দেখতে আরম্ভ করলাম। বরন্তী গ্রাম দেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম, অর্থাৎ আমরা বরন্তী ড্যামের দিকে এগিয়ে গেলাম। আমাদের গাড়ি এখন বরন্তী ড্যামের বাঁধের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনে ওই দূরে রয়েছে বরন্তী পাহাড়। বরন্তী ড্যামের মধ্যে প্রতিসম বরন্তী পাহাড়ের ছবি ভেসে উঠছে। এ এক অপরূপ সৌন্দর্য। গাড়ির থেকে নেমে আমরা বরন্তী ড্যামের পাশে বসে কিছুক্ষণ সময় কাটালাম। ড্যামের জলের মধ্যে পাহাড়ের ছায়া যেমন পড়ছে, তেমনি এই ড্যামের জলের চারিদিকে রয়েছে পাহাড় শ্রেণী।
এই দৃশ্য দেখতে আজ খুব একটা সুন্দর লাগছে না, কারণ আজ মেঘলা। মেঘলা আকাশ সেখানকার দৃশ্য খুব একটা খোলে না, কিন্তু মেঘমুক্ত আকাশে বিশেষ করে সূর্যাস্তের সময় এই বোরন্দি ড্যাম অপরূপ সুন্দর লাগে। তাই এখানে আসা সমস্ত দর্শকেদেরই প্রধান লক্ষ্য থাকে বোরন্তি ড্যামে সূর্যাস্ত দেখা। তখন এই চারিপাশে ভিড় ঠিক ঠিক করে। কোথাও রুম বুকিং না করলে বোরন্তিতে খাবার পাওয়ার একটু সমস্যা হবে, তবে বোরন্তি বাঁধের উপরে লুচি, মুড়ি, তরকারি, চা এ সমস্ত টিফিন পাওয়া যেতে পারে। বোরন্তি ড্যাম দেখার পর আমরা চললাম আমাদের পরের গন্তব্য। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা প্রত্যেকটা স্পটে গিয়ে খুব একটা বেশিক্ষণ সময় নষ্ট করিনি। যাই হোক, বোরন্তি বাঁধের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পরের গন্তব্য। আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্য বিরিঞ্চিধাম মন্দির। বিরিঞ্চিধাম মন্দির গড়পঞ্চকোট বোরন্তি ট্রিপে একটু কম পরিচিত স্থান। যাই হোক, আমরা এগিয়ে চলেছি বিরিঞ্চিধাম মন্দিরের দিকে। শাকম্ভরী ইস্পাত কারখানার দিকেই বিরিঞ্চিধাম যাওয়ার রাস্তা। এই যে সামনেই রয়েছে বিরিঞ্চিধাম মন্দির। গড়পঞ্চকোট পাহাড়ের একদিকে জঙ্গলের মধ্যে, পাহাড়ের বেশ খানিকটা উপরে বিরিঞ্চিধাম মন্দির। পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে, এরকম সুন্দর একটি তোরণ, এবং তোরণের পিছন দিকের সিঁড়ি বেয়ে আমাকে উঠে যেতে হবে বিরিঞ্চিধাম মন্দিরে। সিঁড়ির উপর বেশ কয়েকটি শাখামৃগ আপন মনে খেলা করে যাচ্ছে, তাদের পাশ কাটিয়ে নির্ভয়ে উঠে আসতে হবে বিরিঞ্চিধাম মন্দিরে। জয় বাবা বিরিঞ্চিধাম, জয় বাবা বিরিঞ্চিধাম, জয় বাবা বিরিঞ্চিধাম 3 বার উচ্চারণ করে আমি আর বাবনদা উঠে আসলাম বিরিঞ্চিধাম মন্দিরে। এবার পাহাড়ের উপরে বিরিঞ্চিধাম মন্দিরের চারিপাশটি একটু ঘুরে দেখাবো। বিরিঞ্চি বাবার নামে এখানে শিবলিঙ্গ পূজিত হয়। অনেকটা গুহার মতো পরিবেশে বিরিঞ্চিধাম বাবার শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। বেশ কয়েক ধাপ নিচে এগিয়ে এসে তারপর আমরা দেখতে পাবো বিরিঞ্চিধাম শিবলিঙ্গ। পুজো হয়ে যাবার পর এখানে তালাবন্ধ থাকে, তবে যে কোনো সময় আসলেই বিরিঞ্চিধাম বাবার দর্শন পাওয়া যাবে এবং ছবি তোলার ক্ষেত্রেও কোনো বিশেষ বাধা নিষেধ নেই। যাই হোক, আবার পাহাড়ের গুহা থেকে উপরে উঠে আসলাম। তারপর সামনের চাতালটির উপর দাঁড়িয়ে দেখতে লাগলাম এখানে কতগুলি মন্দির রয়েছে। গড়পঞ্চকোট পাহাড়ের গাছপালার মাঝের এই সুন্দর জায়গাতে আসলে মন ঠান্ডা হয়ে যাবে। আর বিশেষ করে গরমের দিনে দুপুরবেলা এখানকার ঠান্ডা বাতাসে প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই বিরিঞ্চিধাম মন্দিরে একসাথে বহু দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। সবকটি মন্দির ঘোরা হয়ে গেলে তবেই এখান থেকে আমরা যাব পাশের একটি ছোট্ট ঝোড়াতে। উপর থেকে বিরিঞ্চিধাম মন্দির চত্বরটি দেখতে বেশ অন্যরকম লাগে। চারিপাশে গাছগাছালি ভরা ছায়া, তার নিচে অনেকগুলো মন্দির। এখানে আসলে মন শান্ত হবেই। যাই হোক, উপর থেকে আবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে চলে আসলাম। এবার চলে যাব বাঁদিকে, কারণ বাঁদিকে সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নামলেই দেখতে পাবো হনুমানধারা ফলস। এটি গড়পঞ্চকোট পাহাড়ের একটি অবিরাম প্রস্রবণ। ভূগোল বইতে পড়া
সেই প্রস্রবণ আমরা দেখতে পাবো এই বিরিঞ্চিধাম মন্দিরের পাশে। এখন বসন্ত শেষের দিকে, গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে, তাই এই শুষ্ক ঋতুতে হনুমানধারা ফলসে জলের বেগ একদম কম, কিন্তু বর্ষাকালে এই হনুমানধারা ফলস ব্যাপক গতিসম্পন্ন হয়ে যায় এবং তার নমুনা হচ্ছে এই সামনের জঙ্গলের ভিতর দিয়ে একটি নদীর মতো খাত দেখা যাচ্ছে। এই সেই হনুমানধারা ফলস, যেখান থেকে বর্ষাকালে জল উপচে পড়ে সামনের পাথরের উপর দিয়ে তীব্র বেগে এগিয়ে চলে। গড়পঞ্চকোট পাহাড়ের ভূ অভ্যন্তরস্থ জল এখানে অবিরাম ধারায় বাইরে প্রস্রবণ হিসাবে বেরিয়ে আসছে। ওই দূরের উপর থেকে এই জলের ধারা নেমে আসছে। অনেক ভেষজ গাছের শিকড় বাকড় ধোয়া জল এটি, তাই মনে করা হয় এটি পেটের হজমের জন্য খুব উপকারী। স্থানীয় মানুষরা নির্দ্বিধায় এই ঝোড়ার জল পান করে থাকেন। বিরিঞ্চিধাম থেকে নেমে আসার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। আমাদের পরের গন্তব্য গড়পঞ্চকোট মন্দির। গড়পঞ্চকোট পাহাড়ের যেদিকে রয়েছে বিরিঞ্চিধাম, তার বিপরীত পাশে রয়েছে গড়পঞ্চকোট মন্দির। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে দেখে নিন গড়পঞ্চকোট মন্দির। স্থানীয় রাজারা এখানে গড়পঞ্চকোট পাহাড়ের পাশে একটি গড় অর্থাৎ পরিখা নির্মাণ করেন এবং তার সাথে তৈরি করেন এই মন্দিরটি। কিন্তু কালের নিয়মে সেই গড় বা পরিখা একসময় বুজে যায়। তার সামান্য কয়েকটি স্থান এখনও পুরনো স্মৃতি বহন করে চলছে, আর এই মন্দিরটিও ধীরে ধীরে কালের গর্ভে হারাতে বসেছিল। পাঞ্চেত পাহাড়ের পাশে গড় তৈরি করা হয়েছিল বলে এই জায়গাটির নামকরণ করা হয় গড় পঞ্চকোট, আর পাহাড়টিরও নামকরণ করা হয় পঞ্চকোট পাহাড়। যাই হোক, নবকলেবরে এই মন্দিরটি সংস্করণের পর মন্দিরের মাঝে স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণ বিগ্রহ। জীর্ণ অবস্থায় এই মন্দির দেবশূন্য ছিল। যাই হোক, মন্দিরের চারিদিকের বারান্দার দিয়েই দেখা যাবে গড়পঞ্চকোট পাহাড়ের দৃশ্য। আর মন্দিরের সামনে মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ অনেকগুলি দোকান পসরা। এখানে খাবার দাবার কিংবা পছন্দের কেনাকাটাও করা যেতে পারে। এই দিকে যারা পর্যটকরা আসেন তারা সাধারণত গড়পঞ্চকোট মন্দিরের সামনেই দুপুরের খাবার সেরে থাকেন। এখানে এসেই যে কোনো একটি হোটেলে একটু কিছুক্ষণ হাতে সময় রেখে খাবার অর্ডার করলে মোটামুটি মাছ, ভাত, ডিম সব কিছুই পাওয়া যাবে। আর রয়েছে এইরকম সুন্দর পসরা নিয়ে বেশ কয়েকটি দোকান। দরদাম করে পছন্দ মতো জিনিস কিনতে পারলে গড়পঞ্চকোট ভ্রমণ দারুণ লাগবে।
গড়পঞ্চকোট মন্দিরের সামনে থেকেই আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। তারপর এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত ড্যাম আমাদের আজকের শেষ গন্তব্য। দামোদর নদের উপর তৈরি করা হয়েছে বিরাট এই পাঞ্চেত জলাধার। আমরা সেখানে বিকেল 4:30 নাগাদ পৌঁছেছিলাম, কিন্তু এই দিন আকাশে ঘন কালো মেঘ ছিল, তাই পাঞ্চেত ড্যামের জলের উপর মেঘ এখন ঘোলাটে হয়ে এসেছে, আর চারিদিকে যেন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। পাঞ্চেত থেকে কুমারডুবি স্টেশনটা অনেকটা কাছে হয়, তাই আমাদের গাড়ি বুক করার সময়তে প্রথমেই কথা দেওয়া ছিল আমরা পাঞ্চেত থেকে কুমারডুবি স্টেশন চলে এসে সেখান থেকে আমরা ধরব ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। পাঞ্চেত ড্যাম থেকে আমাদের গাড়ি ছুটে চলল কুমারডুবি স্টেশনের দিকে। ততক্ষণে গাছগাছালির মধ্যে সন্ধ্যা গাঢ় হয়ে নেমে আসছে। কুমারডুবি রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা হাজির হলাম, কারণ সেখান থেকেই ডাউন ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাদের কুমারডুবি থেকে ব্যান্ডেল পর্যন্ত টিকিট রিজার্ভড করা ছিল, তাই আমরা নির্দিষ্ট আসনে বসে বাড়ি ফিরে আসতে লাগলাম। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সকালে বাড়ির থেকে বের হয়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসা, আবার বিকেলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ফিরে গেলে আমরা রানাঘাট এমনকি কৃষ্ণনগর থেকেও একদিনে বরন্তী, গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যাম হোটেল ভাড়া না করেও ঘুরে দেখে নিতে পারি। আপনারা আমাদের ভিডিওটি ফলো করে চলে আসতে পারেন।